নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আগের সপ্তাহে চলে গেছিলাম মামার বাড়ি, মামাতো বোনের বিয়ে ছিল। শর্ট ভিডিওতে তোমরা তো দেখে থাকবে। আজ আমি তার ফুল ব্লগ নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সঙ্গে আমি আগের দিন এবং গায়ে হলুদ এই পর্যন্ত একটি ছোট্ট ভিডিও শেয়ার করব। দেখো, প্যান্ডেলে চলে এসেছি, সুন্দর লাইট দিয়ে চারদিকটা ডেকোরেট করা এবং ছোট্ট একটি মেহেন্দি সেরিমনিরও আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে মেহেন্দি পরবো একসঙ্গে। এখানে দেখো বর কনে যেখানে বসবে তার পেছনটা সুন্দর করে এরা সাজাচ্ছে। এবং ছোটবেলা থেকে আমি মামার বাড়িতেই মানুষ, তো এই পাড়াটাও আমার কাছে খুব প্রিয়। পাড়ার মানুষজন সবাই আমার কাছে খুব প্রিয়। দেখো, অলরেডি একটা হাতে আমার মেহেন্দি করা হয়ে গেছে। আমার মেহেন্দি আর্টিস্ট হলো এই যে চুমকি ঘোষাল। চুমকি খুব ভালো মেহেন্দি করে। আর এই যে আমার মামার মেয়ে এই ভাইয়ের কাছে মেহেন্দি করছে। সামনে থেকে দেখাতে পারলাম না, পজিশন ছিল না, তাই আমি দেখালাম একটু পেছন থেকে। তো প্রায় অনেকটা রাত হয়ে গেছে, আমি একেবারে খেয়ে নিয়ে মেহেন্দি করতে বসেছিলাম। এখানে আরও সবাই বসে আছে, দেখতে পাচ্ছ। আমরা সবাই মিলে গল্প করতে করতে মেহেন্দি করলাম। করে তাড়াতাড়ি একটু শুয়েও পড়তে হবে, কারণ ভোরবেলা উঠে গায়ে হলুদের ব্যাপার আছে এবং আমি স্ত্রী হয়েছি, আমাকে তো উঠতেই হবে। তো চুমকির কাছে তোমরা যদি কেউ করতে চাও মেহেন্দি, আমাকে কমেন্টে জানিও। যারা বারুইপুরের আশেপাশে থাকো তারা। চলে এলাম ভোরবেলার পর্বে। আমার বোন এখানে একটি লাল পেরে সাদা শাড়ি পরেছে। শাড়িটি খুব সুন্দর এবং ওকে খুব সুন্দর লাগছিল। এবং এখানে দেখো সবাই মিলে তোড়জোড় করছে ওর গায়ে হলুদের। তার ফাঁকে আমি একটু শ্যুট করে নিলাম। আমি ভোরবেলা এই পার্পল কালারের শাড়িটা পরেছিলাম। এখানে হলুদ রেডি, বরণডালা রেডি, সমস্ত কিছু রেডি। রিচুয়ালসগুলো শুরু করা হচ্ছে। এখন আর কেউ তেল মাখে না, তাই তেল হলুদ কম করেই দেয়া হয়। তবুও বারণ করছিল দিও না, তো আমরা যেটুকুনি পেরেছি অল্পের উপর দিয়েছি। সবাই মিলে ইয়ার্কি ঠাট্টা করতে করতে ওর গায়ে হলুদটা শুরু করা হলো। ওকে এখন বরণ করা হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে ওকে একটু একটু করে গায়ে হলুদ দিয়ে দেবো। এই দেখো ওকে মানে আমরা হলুদ দিচ্ছি আর ও বলছে একটু কম করে দাও। এখন আর হলুদ সেইভাবে কেউ মাখে না, তো বলছিল। তারপরে চলে এলাম ওর শাঁখা পরানোর পর্বে। ওকে শাঁখা পরানো হচ্ছে। এই দিনটি মেয়েদের কাছে খুবই মানে একটি স্মৃতিমধুর দিন, কারণ শাঁখা পলা হাতে উঠে যাওয়া মানে স্ত্রীরই লক্ষণ। তো এদিকে কাছাকাছি ছেলের বাড়ি বলে হলুদের তত্ত্বটিও খুব তাড়াতাড়ি সকালে চলে এলো। এখানে গায়ে হলুদের শাড়ি হলুদ নিয়ে ওরা চলে এসছে দুজন। আর এখানে বিয়ের মণ্ডপের সামনে আমার বোন একটু শ্যুট করে নিচ্ছে এবং আমিও একটু ভিডিও করে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে। নান্দি মুখের জন্য আমার বোন এইভাবে সেজেছে, খুব সুন্দর লাগছিল। এদিকে গায়ে হলুদের সমস্ত তত্ত্ব নিয়ে, মানে ফুল তত্ত্ব নিয়ে ছেলের বাড়ি থেকে লোক চলে এসছে। চলো তোমরা তত্ত্বগুলো একে একে দেখে নেবে। চলো বন্ধুরা, বিবাহ কিন্তু দুটো মানুষের মিলন না, দুটো পরিবারের মিলন, দুটো সম্পর্কের মিলন। তো আমার বোনের বৈবাহিক জীবন যাতে সুখের হয় সেটাই চাইবো। ছেলের বাড়ির সমস্ত তত্ত্ব, প্রণামী, মিষ্টি, চকলেট, চিপস, মাছ, ফল সব কিছু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখো তোমরা। তারপরে আমি আর মেয়ে চলে গেলাম একটু ভিডিও করতে। গায়ে হলুদে আমি এই তাঁতের শাড়িটি পরেছিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আবার ফাইনাল গায়ে হলুদ দিতেও চলে এলাম। ক্যামেরাম্যানের নির্দেশ মতো, তাদের ইচ্ছা মতো পোজ দিতে হচ্ছিল। আমার কাছে এটি খুবই অস্বস্তিকর, আবার ভালোও লাগে। অ্যাকচুয়াল বিয়ে টিয়েতে এগুলো তো হয়ই ভিডিওর জন্য। তো তারপরে আমরা চলে গেলাম কলাপুকুরে। ওখানে ওর আইবুড়ো ভাত নামানো হবে, তারপর বরণ করা হবে। তো একে একে চলো তোমরা এগুলো দেখে নাও। আর এই যে গোলাপ ফুল ছড়ানো হচ্ছে, এটা কিন্তু শ্যুটের জন্যই আমরা সবাই করেছিলাম। কলাপুকুরে চলে আসা হলো, বরণ করে গায়ে জল ঢালা হবে। আগেকার দিনেই কলাপুকুরে স্নান করানো হতো, এখন আর
কেউ কলা পুকুরে স্নান করে না, এখন ঘরে গিয়ে যে যার স্নান করে নেয়। মাঙ্গলিক সুতো বেঁধে দেয়া হলো, ওকে বরণ করা হচ্ছে। চলো, গায়ে হলুদের পর্ব প্রায় শেষ হয়ে গেল, আমরা চলে এলাম খেতে। ভীষণ খিদে পেয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, পাঁচমিশালি একটা চচ্চড়ি আর মাছের ঝোল। দেখো এখানে সামনে মাসি মেশো খেতে বসছে। আমি তো পাঁচমিশালি চচ্চড়ি দিয়ে অনেকটাই ভাত খেয়ে নিলাম, এত খিদে পেয়েছিল। আবার সেই কত রাতে খাওয়া হবে তার ঠিক নেই। তো চলো, দুপুরের খাবারের পর্ব দেখাতে দেখাতে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। বিয়ের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি, ততক্ষণে সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা।